আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ খবর হলো ডিউটি আওয়ারে প্রাইভেট হাসপাতাল চেম্বারে কাজ নয়, সরকারি চিকিৎসকদের কড়া নির্দেশিকা রাজ্য সরকারের। নিজেদের ডিউটির নির্ধারিত সময়ে আর বেসরকারি হাসপাতাল বা চেম্বারে কাজ করতে পারবেন না সরকারি হাসপাতালের চিকিৎসকরা। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগকে এই নির্দেশ দিয়েছে রাজ্য সরকারের মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ বিভাগ। এতে স্পষ্ট বলা হয়েছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যাতে প্রত্যেক হাসপাতাল ও চিকিৎসকদের নির্দেশ দিয়ে বলা হয় সরকারি চিকিৎসকরা নিজেদের ডিউটির সময় বেসরকারি হাসপাতাল, নার্সিং হোম বা চেম্বারে রোগী দেখতে পারবেন না। এই নির্দেশ কেউ অমান্য করলে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি হাসপাতালের চিকিৎসকদের নিজস্ব চেম্বারে রোগী দেখা বা বিভিন্ন বেসরকারি হাসপাতালের সঙ্গে জড়িত থাকার বিষয় মোটেও নতুন নয়। বহুবার সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার, কিন্তু সরকারের কোনো প্রচেষ্টাই কাজে আসেনি। তবে এবার সরাসরি বেসরকারি হাসপাতালে রোগী দেখা বা নিজের ব্যক্তিগত চেম্বার চালানোয় বাধা নিষেধ আরোপ না করলেও চিকিৎসকরা যাতে নিজেদের কাজের সময় বেসরকারি হাসপাতালে ব্যস্ত না থাকেন সেটা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ বিভাগের পক্ষ থেকে। উল্লেখ্য, চিকিৎসকদের ব্যক্তিগত হাসপাতালের সঙ্গে জড়িত থাকার বিষয়ে গত 27 জুন বরপেটার ফখরউদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে আয়োজিত পর্যালোচনা বৈঠকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সংশ্লিষ্ট বিভাগকে তিনি নির্দেশ দেন সরকারি হাসপাতালের চিকিৎসক ফ্যাকাল্টিরা যাতে তাদের নির্দিষ্ট ডিউটি আওয়ারে কোনোভাবেই বেসরকারি হাসপাতাল, নার্সিং হোম বা কোনো ক্লিনিকে না থাকেন। শীঘ্রই এ সংক্রান্ত নির্দেশ জারি করতেও বলেন তিনি। সেই মতোই শনিবার মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ বিভাগের তরফে এই নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে স্বাস্থ্য পরিষেবার সঞ্চালক ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের অধীনে প্রত্যেকটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিককে নির্দেশ দেওয়ার জন্য যাতে কোনো সরকারি চিকিৎসক যাতে নিজেদের ডিউটি আওয়ারে তাদের হাসপাতালে বা ক্লিনিকে রোগী না দেখেন। একইভাবে স্বাস্থ্য পরিষেবার যুগ্ম সঞ্চালককে নির্দেশ দেওয়া হয়েছে কোনো হাসপাতালে রাজ্য সরকারের নতুন নির্দেশ অমান্য হচ্ছে কিনা পর্যবেক্ষণ করার, সময়ে সময়ে ইন্সপেকশন করার নির্দেশও দেওয়া হয়েছে। নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে এই নীতি নির্দেশনা কেউ লঙ্ঘন করলে আইনগতভাবে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও চিকিৎসকের বিরুদ্ধে। তাছাড়া প্রতি মাসে সরকারকে ইন্সপেকশন রিপোর্ট জমা দেওয়ার পাশাপাশি নানা পরামর্শ দিতে বলা হয়েছে যুগ্ম সঞ্চালকদের। প্রায়ই দেখা যায় সরকারি হাসপাতালে রোগীদের লম্বা লাইন থাকলেও চিকিৎসকদের দেখা মেলে না, এমন অভিযোগ প্রায়ই সরকারের কানে উঠে। আর আজকাল সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় মাউসের এক ক্লিকেই মুখ্যমন্ত্রী পর্যন্ত সরকারি হাসপাতাল বা চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ পৌঁছে যায় কয়েক সেকেন্ডেই। সদ্য স্বাস্থ্য বিভাগের দায়িত্ব হাতে পাওয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কানেও যে চিকিৎসকদের বিরুদ্ধে এমন প্রচুর অভিযোগ রয়েছে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাই এবার সরকারি চিকিৎসকদের কিছুটা লাগাম টানতে তার নির্দেশেই এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। অপরদিকে উত্তর পূর্ব সহ ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দফতর। সতর্কবার্তায় আবহাওয়া দফতর বলেছে আগামী 4-5 দিন দেশের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর পূর্ব ভারতের জন্য সতর্কবার্তায় আবহাওয়া দফতর জানিয়েছে আগামী 5 দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। প্রচন্ড বৃষ্টির ফলে অরুণাচল প্রদেশ সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে হড়পা বান আসতে পারে। এদিকে আবহাওয়া দপ্তরের তরফে আগামী 5 দিনের জন্য উত্তর পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। 1-2 জুলাইয়ের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে হিমাচল প্রদেশের কিছু জায়গায়। 4 জুলাই পর্যন্ত হিমাচল প্রদেশে এবং উত্তরাখণ্ড ছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, ছত্তিশগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং পূর্ব রাজস্থানের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। কেরল, মাহে, লাক্ষাদ্বীপ, উপকূলবর্তী কর্ণাটক, কোঙ্কণ ও গোয়া, গুজরাট, মধ্য মহারাষ্ট্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী 5 দিন মারাঠওয়াড়া, তামিলনাড়ু, পুডুচেরি, কারাইকাল, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ,
ইয়ানাম, রয়ালসীমা, তেলেঙ্গানা, উত্তর ও দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অপরদিকে আগরতলা সেকেন্দ্রাবাদ স্পেশালের পরিষেবা বৃদ্ধি এই অঞ্চলের রেল যাত্রীদের জন্য সুখবর। অতিরিক্ত ভিড় সামাল দিতে আগরতলা ও সেকেন্দ্রাবাদের মধ্যে বর্তমানে চলাচল করা স্পেশাল ট্রেনটির পরিষেবা বৃদ্ধি করল এনএফ রেল। সেই অনুযায়ী 07029 আগরতলা সেকেন্দ্রাবাদ স্পেশাল আগামী 5 জুলাই থেকে 4 অক্টোবর পর্যন্ত প্রত্যেক শুক্রবার এবং ফিরতি যাত্রায় 07030 সেকেন্দ্রাবাদ আগরতলা স্পেশাল 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেক সোমবার চলাচল করবে। এদিকে নন ইন্টারলকিং কাজের জন্য সোমবার 05656 গুয়াহাটি জম্মু তাওয়াই এক্সপ্রেস এবং 04679 গুয়াহাটি শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। অপরদিকে লঙ্গাই সিংলার জল কমলে ফুসছে কুশিয়ারা। বহু বন্যার্ত এখনো আশ্রয় শিবিরে, মিলছে না স্বাস্থ্য পরিষেবা। রবিবার সকাল থেকে ফের কুশিয়ারা নদী ফুসছে। বর্তমানে নদীর জল বিপদসীমার উপরে পৌঁছেছে, তবে বিপদসীমার নিচে নেমেছে লঙ্গাই ও সিংলা নদীর জল। গত 72 ঘন্টায় বন্যার সার্বিক পরিস্থিতির উন্নতি হওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন সীমান্ত জেলার মানুষ। তবে লঙ্গাই নদীর চেংজুরির পার সহ বিভিন্ন জায়গায় ভেঙে যাওয়া বাঁধ পুরোমাত্রায় মেরামত না হওয়ায় বন্যাতঙ্কে ভুগছেন করিমগঞ্জ জেলার ভুক্তভোগী মানুষ। ধীরে ধীরে জল কমতে শুরু করলেও অনেকের বাড়িঘর এখনো জলের তলায়। জল কমতে থাকলে 2-1 দিনের মধ্যে হয়তো ঘরে ফিরতে পারবেন দুর্গত মানুষ। তবে খাদ্যের অভাবে রীতিমতো হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে বন্যা বিধ্বস্ত এলাকায়। বন্যাক্রান্ত এলাকাগুলোতে ম্যালেরিয়া কর্মীদের দেখা না মেলায় জেলা স্বাস্থ্য বিভাগের নিষ্ক্রিয়তা নিয়ে খুবই ফুসছেন ভুক্তভোগী মানুষ। গত 24 ঘন্টায় বন্যার সার্বিক পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে দক্ষিণ ও উত্তর করিমগঞ্জের গ্রামাঞ্চলে। তবে দুদিনের বৃষ্টিতেই সুপ্রাকান্দি, বান্ডার, পিননগর, নয়াগ্রাম, বরেন্দ্রনগর, পদ্মারপাড়, নলুয়া, বলেশ্বর, কালীগঞ্জ সহ নিচু এলাকাগুলোতে বন্যার জল বর্তমানে স্থিতাবস্থায় রয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে বারুইগ্রাম সহ বৃহত্তর নিলামবাজার এলাকায় জল কমার সঙ্গে সঙ্গে বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কায় ভুগছেন দুর্গত মানুষ। নোংরা জল ও আবর্জনা থেকে মারাত্মক দুর্গন্ধ ছড়াচ্ছে। মশামাছি ও বিষধর সাপের উপদ্রব বেড়েছে। জ্বরের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে প্রতিটি এলাকায়। কিন্তু তারপর বন্যাক্রান্ত এলাকাগুলোতে স্বাস্থ্যকর্মীদের দেখা না মেলায় বিভাগের নিষ্ক্রিয়তা নিয়ে খুবই ফুসছেন মানুষ। তাদের অভিযোগ, আগে বন্যা বিধ্বস্ত এলাকায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডিডিটি স্প্রে করা হতো, কিন্তু 2 বার বিধ্বংসী বন্যা দেখা দিলেও ম্যালেরিয়া বিভাগ রয়েছে সম্পূর্ণ উদাসীন। বন্যার জল নামলেও কোনো একটি এলাকায় ডিডিটি স্প্রে করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন দুর্গত মানুষ। তাদের কথায়, বিশাল পরিমাণ কচুরিপানার স্তূপ খালের জল নিষ্কাশনে বাধা হয়ে দাঁড়িয়েছে বহু এলাকায়। এ ব্যাপারে স্থানীয় পঞ্চায়েতের ভূমিকা নিয়েও খুবই ফুসছেন ফার্মপাশা জিপির জনগণ। এদিকে বৃহত্তর সুপ্রাকান্দি এলাকার বন্যা বিধ্বস্ত বহু পরিবার ঘর বাড়ি ছেড়ে আসাম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কের পাশে আশ্রয় নিয়েছেন। বন্যার জল ধীরে ধীরে কমতে থাকলে অনেকের বাড়িঘর এখনো জলের তলায়। অসংখ্য পরিবার এখনো ঘরে ফিরতে পারছেন না। ঘরে বাইরে নোংরা জল ও কাদায় একাকার। তবে রিলিফ ক্যাম্পে আশ্রয় নেওয়া দুর্গতরা ইতিমধ্যে নিজ নিজ ঘরে ফিরেছেন বলে খবর পাওয়া গেছে। বন্যা বিধ্বস্ত এলাকাগুলোতে জরুরিকালীন স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বানবাসীরা ডিসির হস্তক্ষেপ চেয়েছেন। অপরদিকে শিলচরের বেহাল রাস্তার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নাগরিকদের। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। শহরের বিপর্যস্ত রাস্তা নির্মাণে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নীরব ভূমিকার বিরুদ্ধে ইতিমধ্যে প্রতিবাদ সাব্যস্ত করতে মাঠে নেমেছেন নাগরিকরা। বিভিন্ন সংগঠনের ডাকা সড়ক অবরোধ আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়ে রাজপথে নামতে দেখা যাচ্ছে প্রবীণ নাগরিকদেরও। শিলচর শহরের রাস্তার দুরবস্থায় উদ্বিগ্ন বিধায়ক দীপায়ন চক্রবর্তীও। তিনি এ বিষয়ে নিয়মিত বিভাগীয় আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তিনি জানিয়েছেন, দুর্গাপুজোর আগেই শহরের বেহাল রাস্তার সংস্কারের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার কথায়, টানা 2 মাস বৃষ্টিহীন মরশুম পেলেই শহরের প্রতিটি রাস্তার চেহারা পাল্টে যাবে, আমি হলফ করেই বলছি। দীপায়ন জানিয়েছেন, শহরের নাগরিকদের এই দুর্ভোগ নিরসনে শনিবার ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ NHIDCL এর কার্যনির্বাহী সঞ্চালকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এদিনের সাক্ষাৎ পূর্বে তিনি 2টি যাত্রী সড়কের জরাজীর্ণ অবস্থার প্রতি বিভাগীয় আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি শিলচর শহরের বুক চিরে যাওয়া 37 এবং 306 নম্বর যাত্রী সড়ক
অবিলম্বে যুদ্ধকালীন তৎপরতায় সংস্কারের দাবি জানিয়েছেন। রাজ্য বিধানসভা অধিবেশন চলাকালীন বর্তমানে গুয়াহাটিতে অবস্থানরত শিলচরের বিধায়ক NHIDCL-এর কার্যনির্বাহী সঞ্চালকের হাতে তুলে দেওয়া চিঠিতে ওই দুটি গুরুত্বপূর্ণ সড়ক যুদ্ধকালীন তৎপরতায় সংস্কারের আর্জি জানিয়েছেন। চিঠিতে বিধায়ক উল্লেখ করেছেন, শিলচর শহরের উপর দিয়ে সদরঘাট থেকে রামনগর এবং ক্যাপিটাল পয়েন্ট থেকে নাগাটিলা সোনাবাড়িঘাট পর্যন্ত সড়ক দুটি শহরের অন্যতম লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তা দুটির রক্ষণাবেক্ষণ না করায় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বিশাল গর্তের, যার ফলে এই দুটি রাস্তায় যানবাহন ও পথচারীদের চলাচলের ক্ষেত্রে বিরাট অসুবিধা হচ্ছে, ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনাও। বিধায়ক চিঠিতে উল্লেখ করেছেন, বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে বারবার জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলে জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। শহরের নাগরিকরা সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করছেন, এতে শহরের আইন শৃঙ্খলার অবনতির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। শহরের নাগরিকদের স্বার্থে নির্বিঘ্নে যান চলাচল এবং দুর্ঘটনা এড়াতে দ্রুত রাস্তা দুটি মেরামত করা প্রয়োজন। এদিকে 2022 সালের 20 সেপ্টেম্বর NH ডিভিশনের চিফ ইঞ্জিনিয়ারের কাছে পাঠানো একগুচ্ছ প্রস্তাবে 37 এবং 306 নম্বর জাতীয় সড়ক সংস্কারে গুরুত্ব আরোপ করা হয়েছিল। সড়ক দুটির উন্নয়নে তুলে ধরা প্রস্তাবগুলির মধ্যে ছিল চিরুকান্দি পয়েন্ট থেকে তারাপুর ওভারব্রিজ এবং তারাপুর রেলওয়ে ওভারব্রিজ থেকে ইন্ডিয়া ক্লাব, ক্যাপিটাল পয়েন্ট, সেন্ট্রাল রোড, হাসপাতাল রোড, রাঙ্গিরখালি হয়ে সুনাই রোড পর্যন্ত RCC ড্রেন নির্মাণ, লেন পৃথকীকরণ সহ রাস্তা চওড়া করা, তারাপুর দ্বিতীয় রেলগেটের উপর নতুন ফ্লাইওভার নির্মাণ, পুরনো ও দুর্বল হয়ে পড়া তারাপুর রেলওয়ে ওভারব্রিজের পুনর্নির্মাণ এবং রাঙ্গিরখালির সঞ্জয় মার্কেট এবং ইন্ডাসইন্ড ব্যাংকের কাছে শোচনীয় অবস্থায় থাকা দুটি ক্রস কালভার্টের পুনর্নির্মাণ করা। বিধায়ক জানিয়েছেন, শিলচর NHIDCL-এর ডেপুটি জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওগারে এবং তিনি নিজে সরেজমিনে উল্লিখিত এলাকাগুলো পরিদর্শন করেছিলেন। পরিদর্শনকালে বিভাগীয় DGM যথাশীঘ্র সম্ভব পরিকাঠামোগুলো পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত বিভাগীয় পর্যায়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় বিভাগীয় কর্মকর্তাদের নীরব ভূমিকা শহরবাসীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই বিভাগীয় ঊর্ধ্বতন আধিকারিক হিসেবে তিনি যাতে যুদ্ধকালীন তৎপরতায় বিহিত ব্যবস্থা গ্রহণ করেন তার দাবি জানিয়েছিলেন। ওই চিঠির প্রতিলিপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং শিলচরের বিভাগীয় DGM-এর কাছে পাঠানো হয়েছে। উল্লেখ্য, NHIDCL এবং পূর্ত বিভাগের দৈরতেই শহরের রাস্তাঘাটের দুর্দশা বলে ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে অভিযোগের আঙ্গুল উঠেছে। সমস্যা থেকে নিষ্কৃতি পেতে গত 1.5 বছর ধরে অবিরাম প্রয়াস চালিয়ে আসছেন শিলচরের বিধায়ক। প্রাপ্ত তথ্য অনুযায়ী পূর্ত বিভাগ রাস্তার দায়িত্ব নিতে রাজি, তবে এক্ষেত্রে তাদের শর্ত হচ্ছে আনুষ্ঠানিকভাবে সড়ক বিভাগকে হস্তান্তর করতে হবে, আর হস্তান্তরের আগে সড়কগুলির হাল পূর্বাবস্থায় থাকতে হবে। এই দড়ই টানাটানির ফলে রাস্তার বেহাল অবস্থার খেসারত দিতে হচ্ছে শিলচর নাগরিকদের। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।